আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ তিনি সম্প্রতি ওডিআই থেকে অবসর নিয়েছেন এবং বাংলাদেশে দুজন ক্রিকেটার এর মধ্যে মুশফিকুর রহিম এবং মাহমুদুল রিয়াদ তারা কিন্তু এখন পর্যন্ত ওডিআই থেকে অবসর নেওয়ার যে একটা চিন্তা ভাবনা সেটাও কিন্তু এখনো করেনি। বাট অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথের কথা যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে তিনি খুব সুন্দরভাবে বলেছেন 2027-এর যে ওডিআই ওয়ার্ল্ড কাপ সেই ওডিআই ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে তিনি একটা প্ল্যান করেছেন যে তার জায়গায় যদি ক্রিকেট অস্ট্রেলিয়া নতুন কোনো প্লেয়ারকে প্রমোট করে বা সুযোগ দেয় তাহলে তার থেকে বেটার সার্ভিস দিবে। দ্যাটস ওয়াই তিনি ওডিআই থেকে সরে দাঁড়িয়েছেন এবং একই সাথে অস্ট্রেলিয়ান আরেকজন ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগ মুহূর্তে মার্কাস স্টোরিস তিনি নিজেকে মনে করেছেন যে ওডিআইয়ের জন্য তিনি পারফেক্ট ফর্মে নেই বা তার পারফরমেন্সটা তার পক্ষে কথা বলছেন না বা তিনি ওডিআইতে ভালো খেলতে পারছেন না। দ্যাটস ওয়াই তিনি ওডিআই থেকে অবসর নিয়েছেন। বাট বাংলাদেশে দুইজন ক্রিকেটার এর মধ্যে মুশফিকুর রহিম এবং মাহমুদুল রিয়াদ, মুশফিকের বয়স অলরেডি প্রায় 38 বছর হতে চলেছে, মাহমুদুল রিয়াদের বয়স প্রায় 40 বছর হতে চলেছে। বাট এখন পর্যন্ত তারা ওডিআই থেকে বা যে ফরম্যাটগুলোতে তারা খারাপ খেলে সেখান থেকে তারা অবসর নেওয়ার যে একটা চিন্তা ভাবনা সেটার ধারে কাছেও এখন পর্যন্ত নেই। এবং এটার ফলাফল কি হয়েছে সেটা লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ অংশগ্রহণ করেছিল সেখানে তাদের যে রেজাল্ট সেই রেজাল্টের দিকে যদি তাকান তাহলে দলের সবচাইতে খারাপ পারফর্মার কিন্তু এই মাহমুদুল রিয়াদ এবং মুশফিকুর রহিম। এবং এই দুইজন ক্রিকেটারকে নিয়ে সম্প্রতি অনেক বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, অনেক ধরনের কথাবার্তা হচ্ছে যে তাদের বয়স বেড়ে যাচ্ছে বাট তারা অবসর কেন নিচ্ছে না বা তাদের জায়গায় বিসিবি অন্য কাউকে এখন পর্যন্ত সুযোগ দিতে পারছে না কেন। আপনি একটা কথা চিন্তা করে দেখেন যে অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ তিনি যে মাপের ক্রিকেটার এবং তার যে পারফরমেন্স সেটা কিন্তু তার পক্ষে কথা বলছে এবং তিনি দুর্দান্ত ক্রিকেটার। এবং রাইট নাও অস্ট্রেলিয়ান টিমে যদি আপনি চিন্তা করেন তাহলে তার যে পারফরমেন্স বা তার যে খেলার ধরন তার ধারের কাছেও কিন্তু আপনি আর দুই তিনটা ক্রিকেটার খুঁজে পাবেন না। বাট তিনি এটা রিয়েলাইজ করতে পেরেছেন যে তিনি যদি দলের সাথে থাকেন তাহলে অন্য একটা প্লেয়ারের সাথে তার ইনজাস্টিস করা হবে এবং দলের স্বার্থে দেশের স্বার্থে অলরেডি তিনি টি-20 থেকে অবসর নিয়েছেন, ওডিআই থেকে অবসর নিয়েছেন এবং তিনি শুধুমাত্র টেস্টে খেলাটা চালিয়ে যাবেন। সো এরকম একটা ক্রিকেটার যার পারফরমেন্স তার পক্ষে কথা বলছেন, তিনি দলের সেরা ক্রিকেটার, তিনি ক্যাপ্টেন ছিলেন, যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ক্যাপ্টেন্সি করার একটা কথা ছিল না, সেখানে প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সি করার কথা ছিল কিন্তু তিনি তার ব্যক্তিগত কারণে তিনি দলের সাথে ছিলেন না। দ্যাটস ওয়াই স্টিভেন স্মিথকে দলের ক্যাপ্টেন করা হয় এবং তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। বাট এরপরেও তিনি মনে করেছেন মাত্র 35 বছর বয়সে তিনি মনে করেছেন যে 2027-এর যে ওডিআই ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে অনুষ্ঠিত হবে সেখানে তার জায়গায় যদি অন্য কাউকে সুযোগ দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া তাহলে তার থেকে বেটার পারফরমেন্স করবে এবং দলের জন্য সেটা ভালো হবে। এবং 37 বছর বয়সে একটা ক্রিকেটার কতটুকু ভালো পারফরমেন্স করতে পারবে সেটা নিয়ে তার মনে হয়তো একটু হলেও সন্দেহ ছিল বা তিনি এটা রিয়েলাইজ করতে পেরেছেন যে আমার জায়গায় যদি আরেকটি ইয়াং ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয় তাহলে আমার থেকে বেটার একটা পারফরমেন্স সেখান থেকে পাবে এবং দল সেখান থেকে অনেক বেশি উপকৃত হবে। এবং 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের যে প্ল্যান সেটা এখন থেকে শুরু করতে হবে তিনি সেটাও বলেছেন। বাট বাংলাদেশ ক্রিকেটের দিকে যদি আপনি তাকান তাহলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যারা সিনিয়র রয়েছে এর মধ্যে আপনি যদি দেখেন তাহলে মাহমুদুল রিয়াদ, মুশফিকুর রহিম তারা এখন পর্যন্ত যে তাদের ক্রিকেট কেরিয়ার বা তাদের ক্রিকেটের পারফরমেন্স বা দলে তাদের যে কন্ট্রিবিউশন রাইট নাও অবভিয়াসলি তাদের কন্ট্রিবিউশন বাংলাদেশ দলের অনেক 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 বেশি। আপনি যদি মুশফিকুর রহিমের কথা বলেন তাহলে বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য একটা অংশ এবং একই সাথে মিস্টার ডিপেন্ডেবল তাকে বলা হয়। এবং বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুর রহিমের যে অবদান সেটা কিন্তু ভাই আমি আপনি সবাই জানি, কিন্তু সাডেন একটা টাইমে এসে তো আপনাকে অবসর গ্রহণ করতে হবে। কিন্তু সম্মান থাকতে বা আপনার নামটা থাকতে যদি আপনি অবসর নেন তাহলে কিন্তু আপনার নামটা সারা জীবন মনে রাখবে। যেমনটা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ তিনি অবসর নিলেন, তাকে কিন্তু চাইলে আরো কয়েকটা বছর খেলানো যেত এবং তিনি খেলতে পারতেন। মাত্র তো 2টা বছর, তিনি 2027 পর্যন্ত খেললে তার বয়স খুব বেশি হলে 37 বছর হতো, তিনি কিন্তু ভালো একটা পারফরমেন্স করতে পারতেন বা তিনি দলের সাথে থাকলে যারা জুনিয়র ক্রিকেটার আছে তাদেরকে অনেক বেশি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারতেন। কিন্তু তিনি চিন্তা করেছেন যে তার দল থেকে অবসর নিলে তার দলটা অনেক বেশি ভালো হবে এবং নতুন কোনো প্লেয়ারকে এক্সপোজ করতে পারবে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাট বিসিবি কখনো এটা চিন্তা করে না যে বাংলাদেশি ক্রিকেটের জন্য যারা এখন পর্যন্ত যত বেশি কন্ট্রিবিউশন করেছে তাদের তো যাওয়ার একটা সাডেন টাইম তৈরি হয়ে গেছে, বাট তারা এখন পর্যন্ত কেন যাচ্ছে না? তাদের সাথে ওইভাবে নেগোসিয়েশন না করে বা তাদের সাথে কথা না বলে তাদেরকে দিনের পর দিন খেলিয়ে যাচ্ছে, দল একদম যাচ্ছে তাই পারফরমেন্স করে যাচ্ছে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ 3টা ম্যাচ খেলেছে, এর মধ্যে ইন্ডিয়ার বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে তো ম্যাচটা হয়ই নাই, নিউজিল্যান্ডের বিপক্ষে যে 2টা ম্যাচ তারা খেলেছে এই 2টা ম্যাচের মধ্যে ইন্ডিয়ার বিপক্ষে 228 এবং নিউজিল্যান্ডের বিপক্ষে 236, এই যে 236 228 সেখানে মাহমুদুল রিয়াদ এবং মুশফিকুর রহিমের যে পারফরমেন্স সেটা কিন্তু একদমই যাচ্ছে তাই অবস্থা ছিল। এবং মুশফিকুর রহিম গত কয়েকটা সিরিজ ধরে তিনি খুব একটা ভালো ফর্মে ছিলেন না, বাট তিনি দলের সাথে ছিলেন, তিনি এক্সপিরিয়েন্স সম্পন্ন প্লেয়ার এবং বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুর রহিমের কন্ট্রিবিউশন কিন্তু অনেক 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 বেশি। আপনি যদি পঞ্চপাণ্ডব হিসাব করেন তাহলে দেখবেন মুশফিকুর রহিম তার মধ্যে অন্যতম একজন ক্রিকেটার এবং মাহমুদুল রিয়াদ তার বয়স রাইট নাও প্রায় 40-এর কাছাকাছি,
তিনি দলের জন্য অনেক সময় ক্রাইসিস ম্যান হিসেবে বা তার যে ভূমিকাটা সেটা তিনি অনেকবারই প্রমাণ করেছে। তিনি দলের স্বার্থে অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, কিন্তু একটা কথা কি জানেন যে দেশের ক্রিকেটটা সবার আগে, এরপর হচ্ছে ব্যক্তিগত স্বার্থ। আপনি যদি ব্যক্তিগত স্বার্থকে দেশের ঊর্ধ্বে ধরেন তাহলে কিন্তু সেটা কোনোভাবেই কার্যকর হবে না এবং সেটা কিন্তু ভালো চোখে দেখা যাবে না। এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবং একই সাথে মুশফিকুর রহিম এই সেম কাজটাই করতে গেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে সমালোচিত ক্রিকেটার এবং তারা কেন অবসর নিচ্ছেন এটা নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন উঠছে। বাট তারা চাইলে কিন্তু খুব সুন্দরভাবে বিদায় নিতে পারতেন। 2023-এর ওয়ার্ল্ড কাপ খেলে তারা কিন্তু ক্রিকেটকে বিদায় জানাতে পারতেন। এখন পর্যন্ত মুশফিকুর রহিম টেস্টে যে পারফরমেন্স করেছে, তার পারফরমেন্স বা তার দলের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু এখনো দলকে আরো অনেক কিছু দেয়ার আছে। যেহেতু তার বয়স মাত্র 37, তিনি চাইলে আরো একটা বছর বা 2টা বছর টেস্টে অ্যাটলিস্ট খেলতে পারবেন। বাট ওডিআইতে এখন যে অবস্থা বা বিশ্ব ক্রিকেটে ওডিআই যে প্রসেসে খেলা হচ্ছে সেই প্রসেসে আপনি চাইলে কিন্তু মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদকে দলের সাথে একদমই নিতে পারবেন। এবং আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাকি যে 7টা টিম আছে এই টিমের মধ্যে এত বেশি বয়স্ক ক্রিকেটার আদৌ কোনো দলের সাথে আছে কিনা, আর যদিও থাকে তারা এনাফ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে কিনা। কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ তারা কিন্তু দলের একটা অনেক বড় একটা অংশ। এবং বিসিবি তাদের বিকল্প এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। আমি জানি না এটা কেন করতে পারেনি, বাট আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের এই জিনিসটা অনেক বেশি ভাবা উচিত। এবং স্টিভেন স্মিথের কথা দিয়ে আমি শুরু করেছিলাম, তিনি এখন পর্যন্ত 5,800 রান করেছে, তার অ্যাভারেজ ভালো, তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন, তার ফিটনেস ভালো, সবকিছু কিন্তু এখন পর্যন্ত দুর্দান্ত ছিল। কিন্তু তিনি মনে করেছেন যে তার অবসর নিলে দলের জন্য ভালো হবে, দ্যাটস ওয়াই তিনি অবসর নিয়েছেন। মুশফিকুর রহিম তিনি এখন পর্যন্ত প্রায় 270টার বেশি ম্যাচ খেলেছে, প্রায় 8,000 রান করতে পেরেছে, প্রায় 8,000, 7,700 রান করেছে। এবং মাহমুদুল্লাহ রিয়াদ তিনিও প্রায় 6,500-এর মতো রান করেছে। সো এই যে ক্রিকেটারগুলো বাংলাদেশ ক্রিকেটে তাদের অবদান বা তাদের যে একটা কন্ট্রিবিউশন সেটা কিন্তু হিউজ লেভেলের, কিন্তু একটা সময় তো তাদেরকে থামতে হবে। এবং তারা যে প্রসেসটা মেনটেন করে থামবে বা মাঠ থেকে বিদায় নিবে, দর্শকের সামনে যে একটা ক্যাপটা উঁচিয়ে ধরবে বা ইমোশনাল কিছু কথা বলবে, দর্শকের ভালোবাসা পাবে, সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে খুব 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 বেশি অপরিচিত। এবং এই জিনিসটা নিয়ে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে আমি দেখি না কখনো যে তিনি নিজে থেকে অবসর গ্রহণ করবেন এবং দর্শকরা সেটা অনেক বেশি আফসোস করবেন বা অনেক বেশি তাদেরকে স্বাগত জানাবেন যে হ্যাঁ, পারফেক্ট একটা টাইমে তারা অবসর গ্রহণ করছেন বা ক্রিকেট ছেড়ে দিচ্ছেন। এই জিনিসটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে অনেক 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 বেশি পরিমাণ মিসিং রয়েছে। বাংলাদেশ ক্রিকেটে সর্বশেষ মাঠ থেকেও অবসর গ্রহণ করেছিলেন খালিদ মাহমুদ সুজন, এবং এরপরে মাঠ থেকে অবসর গ্রহণ করলেন ইমরুল কায়েস, তিনি ঘরোয়া ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন এবং মোটামুটি তিনি ভালো একটা সংবর্ধনা পেয়েছেন এবং দর্শক অনেকেই অনেক বাহবা দিয়েছেন। বাট এই যে বাংলাদেশ দলের সাথে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ দিনের পর দিন অফ ফর্মে থাকার পরেও সিনিয়র কোটায় যে তারা খেলে যাচ্ছেন, বা একটা কোচ ক্যাপ্টেন মুশফিকুর রহিমকে বা মাহমুদুল্লাহ রিয়াদকে যে বলবে যে আপনি নেক্সট ম্যাচে খেলবেন না বা তুমি নেক্সট ম্যাচে তুমি প্লেইং একাদশে নেই, এই যে কথা বলাটার সাহস পাওয়া, সেই সাহসটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন বা কোচ, ম্যানেজার কেউ কিন্তু ওইভাবে দেখাতে পারে না, কারণ তারা অনেক বেশি সিনিয়র এবং অনেক বেশি এক্সপেরিয়েন্স এবং বাংলাদেশ দলের জন্য অনেক কন্ট্রিবিউশন অনেক বেশি। এবং তাদের নামে যখন আপনি আবার সমালোচনা করবেন তখন তাদের স্ত্রী থেকে শুরু করে তারা নিজেরাও গণমাধ্যমে অনেক ধরনের মন্তব্য করে বসে, কিন্তু তারা যখন খারাপ করে, অন্যরা ভালো খেলে, দল যখন জেতে, তখন তাদের নামে যদি আপনি ক্রেডিট দিতে ভুলে যান সেটা নিয়েও কিন্তু তারা কথা বলে। সো আমার মনে হয় যে অন্য দেশের ক্রিকেটারদের দিকে তাকিয়ে হলেও বা তাদের দিকে যদি আপনি তাকায় দেখেন তাহলে তারা যে প্রসেস মেনটেন করে অবসর গ্রহণ করে বা অন্য ক্রিকেটারদেরকে সুযোগ দেন, সেই সুযোগটা কিন্তু বিসিবি থেকে দেওয়া উচিত। এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেটের যে প্লেয়ারগুলো রয়েছে এর মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ বা সিনিয়র যে ক্রিকেটারগুলো রয়েছে তাদেরকে উচিত আস্তে আস্তে তাদের জায়গাটা ছেড়ে দেয় এবং পরবর্তী প্রজন্মকে সুযোগ দেয়া। বাট এই সুযোগটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের এমন কোনো ক্রিকেটার নেই যারা আসলে দিতে বাধ্য বা দিতে চায়, সেটা কিন্তু কখনোই দিতে চায়নি। একমাত্র আমি দেখলাম তামিম ইকবাল খান, তিনি শুধুমাত্র দলের স্বার্থে তিনি মনে করেছেন যে একটা দল অনেকদিন পর্যন্ত খেলে গেছেন, তিনি চাইলে 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে তিনি খেলতে পারতেন, এরপরে তিনি এশিয়া কাপে খেলতে পারতেন, বা বিভিন্ন সময় তাকে দলে ডাকার জন্য অনেক কথাবার্তা বলেছেন, বা রাইট নাও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার সাথে মিটিং পর্যন্ত করেছেন যে তিনি যেন দলের সাথে খেলেন বা দলের সাথে থাকেন। বাট তিনি কিন্তু সেই অফারটা গ্রহণ করেনি। সো এটাই হচ্ছে ক্রিকেটের মন মানসিকতা, এবং ক্রিকেটটা আমরা ভালোবাসি এবং মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা অনেক বেশি শ্রদ্ধা করি, অনেক বেশি ভালোবাসি, তাদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা থাকবে। কিন্তু তাদেরকে উচিত একটা পারফেক্ট সময়ে ক্রিকেটকে বিদায় জানানো এবং পারফেক্ট সময়ে একটা সংস্করণ থেকে তাদের অবসর গ্রহণ করা। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।